রায়চৌধুরী আপনি বলতে চাইছিলেন, প্রশ্ন করতে চাইছিলেন, আমি যে জিনিসটা আমি দেখি আর কি সেইটাও আপনাকে একটু বলি যে অতীতের কথা যদি আমরা বাদ দিই, গত 1, 2, 5 বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি, কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার কোনো রকম কোনো, যেটাকে বলা হচ্ছে কোনো ধরনের কোনো জল চলো সে করতে দিবে না। মানে একটা খেলা, একটা টুর্নামেন্ট, এটা পাকিস্তানে হবে না, দুবাইতে হবে, কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে। মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কি বলেন সেটাও আপনি একটু বলেন। আর জনাব আহসান কিছু কথা বলেছেন, কিছু প্রসঙ্গ তুলেছেন, বেলুচিস্তান একজন গোয়েন্দা ধরা পড়া, সেই প্রসঙ্গ যদি একটু আমাদের বলেন জনাব রায়চৌধুরী। আপনার বাড়ির পাশে যদি একজন কুখ্যাত ডাকাত থাকে, সারাক্ষণই অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যে কোনো সময় মেরে দিতে পারে আপনাকে, আপনি কি তার সঙ্গে খুব দহরম মহরম করবেন না করবেন? তাকে একটু এড়িয়ে চলবেন। আমার মনে হয় যে জনাব রায়চৌধুরী আপনি যেসব ভাষা ব্যবহার করতেছেন সেই সব ভাষা হয়তো আপনার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, প্রত্যক্ষ রাগ, এগুলি নানা ধরনের আছে, কিন্তু আমরা একটা একাডেমিক একটা ল্যাবরেটরি আলোচনা এটার মধ্যে আমি বলতে চেষ্টা করতেছি। একাডেমিক লেভেল থেকেই আমি বলছি, জি একাডেমিক লেভেল থেকে। এখন পাকিস্তানকে আপনি স্টেট মেশিনারির জায়গা থেকে, স্টেট মেশিনারির জায়গা থেকে আপনি কুখ্যাত ডাকাত এটা বলতে চান? হ্যাঁ, পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র, আচ্ছা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভারত কতবার প্রমাণ দেবে, আপনি তো সাংবাদিক, তাই আপনার জানার কথা যে ভারত কত ক্ষেত্রে দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে, এবং কতবার পাকিস্তান সেটা ডিনায়াল মোডে অস্বীকার করে গেছে। অর্থাৎ একটা শুধু দুর্বৃত্ত ডাকাতই নয়, মিথ্যাবাদী রাষ্ট্র, সারাক্ষণ মিথ্যে কথা বলে যায়। আজমাল কাসাব ধরা পড়ার পর প্রায় 6 মাস পর্যন্ত বলে গেছিল যে না না ও আমাদের লোকই নয়, ও আমাদের লোকই নয়। তারপর মানলো হ্যাঁ ও আমাদের। এবং শুধু আজমাল কাসাব ধরা পড়েছিল বলে, না হলে বাকিরা যদি ধরা না মরে যেত, যেমন মেরে ফেলা হয়েছে, তাহলে ওরা বলতে চিনিই না কোনোদিন। এইরকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোনো দেশে থাকে, ভারতের অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ, আপনাদের সঙ্গে কি কোনোদিন আমাদের সম্পর্কে এরকম জায়গায় গেছিল? কোনোদিন কি আপনাদের সঙ্গে এরকম ঝগড়া, বিবাদ, মারামারি হয়েছে? কেন হবে? আজকে বাংলাদেশের নতুন কিছু গন্ডগোল। ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া, বিবাদ, মারামারির মধ্যে আমরা কি পাকিস্তানকে টানবো, নাকি এর মধ্যে আসলে একটু ভারতেরও দায়? আমার প্রশ্ন যে কেন বাংলাদেশের সঙ্গে হলো না, নেপালের সঙ্গে, আপনাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে তো হয় নাই দাদা। একটা জিনিস খেয়াল কর, বাংলাদেশ তো আসলে মানে পাকিস্তানের মতো নিউক নাই বাংলাদেশের হাতে। আপনারা দেখেছেন, যেটা নিয়ে আপনিও অনেকবার লিখেছেন, প্রতিবাদ করেছেন। মনে করেন কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও, গরু চোর বলে অনেক লোককে মেরে ফেললেও তো কিছু হয় না। বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর আর কোথায় কিছু হয় না। গরু চোর করে মেরে ফেলে শাস্তি পায়নি, এরকম উদাহরণ আপনি দিতে পারেন? আমি শাস্তি, গরু চোর বলে মারা হয়েছে, আমি শাস্তি পেয়েছে এই উদাহরণ আমি জানি না। মানে দুই দেশের কথার মধ্যে আমি দেখুন, আপনারা যদি একটা ন্যারেটিভ তৈরি করতে চান, হ্যাঁ যে আপনাকে একটা প্রশ্নের জবাব দিতে, কিন্তু আপনারা না, দাঁড়ান এক সেকেন্ড, কাশ্মীরের প্রসঙ্গে আসছি, তার আগে বলুন তো যে বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ হাফ হয়ে গেল, আর ভারতে যত মুসলমান ছিল 10% ছিল 1951 সালে, সেটা বেড়ে 14% হলো। তার মানে কি খুব প্রমাণ হয় যে হিন্দুরা এবং ভারতবর্ষ ভীষণ মুসলিম বিরোধী? সেটাকে দাদা আপনি হিন্দু মুসলমান ব্যাপারটা না দেখেও মুসলমানের সংখ্যা বাড়া মানে আপনি তো এটা এরকমও দেখতে পারেন যে ইন্ডিয়া বেশি অপরচুনিটির দেশ, সেজন্য মুসলমানরাও আসছে বা থেকে যাচ্ছে, হিন্দুরাও যাচ্ছে। আপনি সেটাকে অত্যাচারের জায়গায় কেন, মানে যেমন যাই হোক, আমরা এই প্রসঙ্গে হ্যাঁ না না না, আপনি শুনুন, এই যে ন্যারেটিভটা, বালুচিস্তানের প্রথম থেকে ভারত পাঠিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের মদত দিত। এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন ভারতের সেই ক্ষমতা ছিল? তখন ছিল ভারতের? ছিল না তো। কাজে তখন মদত দেওয়ার কোনো প্রশ্ন নেই। না, ক্ষমতা ছিল। আমার কাছে কিন্তু মনে হয় দাদা, যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন, একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদত দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না। এইটা আপনিকে এই উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র, অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি। আমার কেউ তখন এইসব করতো না। তখন যেহেতু এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি, তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য, হতে পারতো, কাজে ভারতও করেছিল, এটা বলতে হবে। প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারবেন আপনি? এই আপনি বললেন যে গরু চোর বলে মারা হয়, তাদের কি কোনো অপরাধ তো হতেই পারে যে কোনো দেশে, যে কোনো জায়গায়, তারা শাস্তি পায় কি পায় না, এইটা হচ্ছে সব থেকে বড়। পায় না। বিএসএফ কে বেশ কিছু ক্ষেত্রে ইমিউনিটি দেওয়া হয়েছে, এটা আপনি জানেন। বিএসএফ কে মারার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে, এবং এই যে গরু চোর এই টার্মটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে, এবং আনফরচুনেটলি আমাদের আগের সরকারও এই টার্ম ব্যবহার করেছে। যদি পুলিশ বা স্টেটের মেশিনারি অ্যাকশন নেয়, তারা অ্যাকশন নেবে না।
গরু চুরি হবে বা স্মাগলিং হবে, সবকিছু হবে, তারা অ্যাকশন নেবে না, না দাদা, তারা বসে থাকবে চুপ করে। এটা বলতে চাইছেন না? দাদা দুইটা তো দুই কথা। আপনি তো একটা অ্যাকশন নেবেন, আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন, এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাঁটাতারে রেখে দিবেন। এটা পৃথিবীর যে কোনো দেশ হলেই আপনার সাথে যুদ্ধ করতো কিন্তু, বা এটলিস্ট কথা বলতো। আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই, এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই। আমি আপনাকে বলি যে আমরা একটু ভারত পাকিস্তানের এই যে আলোচনাটা হচ্ছে না, পাকিস্তান ভারতের ধারে কাছে নেই। না নাই তো, নাই দেশটা না, নাই তো, সেই জন্য তো ভারত বিগ ব্রাদার। আজকে যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিটা যদি 2 মাস চলে, ওরা না খেতে পেয়ে মারা যায়। রাইট। ওদের অর্থনীতি তো নেই, এমনিতেই নেই। রাইট। তারপরে যেটুকু আছে ওই IMF এর থেকে একটু টাকা আনবো, ওখান থেকে একটু টাকা আনবো, এনে বেঁচে থাকবো, রাইট, সেটাও শেষ হয়ে যায়। এবং ভারতের কোনো এবং ভারত জানে যে ভারতের কোনো অসুবিধা হবে না, সেই জন্য ভারত যে কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দিতে পারবে, তাই তো? ভারত বারবার বলে এসছে যে আমরা শুধু টেররিস্টদের ডেনগুলোকে মারবো। ওই যে একজন লোক, সে কি টেররিস্ট নয়? যে বলছে হাই হাই করছে, আমার ছেলে মরে গেল, আমার মরে গেল, আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল, সে টেররিস্ট নয়? টেররিস্ট কি টেররিস্ট নয়? এটা জবাব আপনি দিন, তারপরে আমি বাকি কথা বলবো। জনাব রায়চৌধুরী, আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছাতে চেষ্টা করি, আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে। এগুলি যে ট্রেনিং সেন্টার, এই ইন্টেলটা ভারত কোত্থেকে পাচ্ছে? এই ইন্টেলিজেন্সটা সারা পৃথিবী কোথা থেকে পায়? আমেরিকা যখন মেরেছিল, আমি ভারতটা আপনি নানা বলে সব এড়িয়ে যেতে চাইলে আচ্ছা ঠিক আছে, সত্যগুলো তো স্বীকার করুন, আপনি বলেন। থাকুন। হ্যাঁ, ওসামা বিন লাদেন কোন দেশে ছিল এবং কোন দেশে এসে তাকে তুলে নিয়ে চলে গেল সেখানে? কারণ ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর ঘোষণা করেছিল আমরা মেরেছি। হ্যাঁ, ভারত পাকিস্তানকে আক্রমণ করছে, পাকিস্তান একবারের জন্য বলে নাই যে আমরা মারছি। ভারত জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তানকে আক্রমণ করছে না, করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্টরা যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষকে মারার জন্য, শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে। পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে, ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে। পাকিস্তান অ্যাটাক করলে ভারত তার জবাব দেবেই। পাকিস্তান অ্যাটাক করেছে ভারত টেররিস্ট ক্যাম্পে মারার পর পাকিস্তান ড্রোন ছুড়েছে, পাকিস্তানের অ্যাগ্রেসিভ করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলা ছুড়ে কাশ্মীরে কত 19 জন না 17 জন গ্রামবাসীকে মেরে দিয়েছে। আর আমরা তার বদলে কি লাড্ডু দেবো? হয় হয়েছে কি? মানে জিনিসটা কিরকম যে ধরেন, আচ্ছা ঠিক আছে, আমি এই তর্কের জায়গায় আমি আপনাকে এটাও বলে রাখছি যে যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, বম্বের সময় ভারত কিছু করতে পারেনি, তখন খুব আমেরিকাকে ভয় পেত। এখন কিন্তু যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, যারা পাঠিয়েছে তাদের উপর দিয়ে আবার ওরকম মিসাইল পড়বে। রাইট। তারপর পাকিস্তান যখন করবে, পাকিস্তান যদি তাদের প্রোটেক্ট করার জন্য ভারতের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে যুদ্ধ হবে। আপনি মানে পাকিস্তানের মধ্যে আক্রমণটারে কি হয় আলাদা করতে পারতেছেন যে এটা ট্রেনিং সেন্টার, এটা তাদের, এটা আমি বুঝাতেছি না, কিন্তু আপনি আমাকে এই জিনিসটা আমাকে একটু বলেন তো, যে ধরেন পাকিস্তান অনেকবার মানে আছে না, আপনি আলাদা করতে পারলেন না। আমি আপনাকে একটা ডেফিনিট কোশ্চেন করেছিলাম। জি বলেন। যে লোকটা কান্নাকাটি করছিল, যে স্টেজ ইত্যাদি নামের তাদের সংগঠন আছে, সব কথাগুলোর মানেও বুঝতে পারি না আমি, তো যাই হোক, যে লোকটা কান্নাকাটি করছিল, আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিলাম, সে টেররিস্ট কি টেররিস্ট নয়? জনাব রায়চৌধুরী, আপনি কি পাকিস্তানের মধ্যে এত প্রিসাইজ ভাবে মারতে পারতেছেন যে শুধু টেররিস্টদের মারতেছেন? You are that informed about Pakistan. India is that informed about Pakistan যে আপনি একদম প্রিসাইজ করে শুধু টেররিস্টদের মারতে পারতেছেন। সে লোকটা কান্নাকাটি করছে কেন? যে সে যেখানে থাকতো, আমি যদি থাকতাম তাহলে আমিও মরে যেতাম, কেন আমি থাকলাম না? ঠিকঠাক মেরেছে, সেটাই তো প্রমাণ হয়ে গেল ঠিকঠাক জায়গায় মেরেছে। তার ছেলে যে আরেকজন টেররিস্ট, সে মারা গেছে। আপনারা যদি টেররিজম বলে কিছু নেই অস্বীকার করতে চান, তাহলে কোনোদিন আমাদের এবং আপনাদের সঙ্গে মিল হবে না। পাকিস্তান জি বলেন। এক সেকেন্ড দাঁড়ান, যে লোকটা মারা গেছে তাকে সারা পৃথিবী টেররিস্ট হিসেবে জানে, কিন্তু আপনি যদি সেটা অস্বীকার করতে চান, তাহলে আমি কি করতে পারি? পাকিস্তানেরই অর্গানাইজেশন হলো টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডেজিগনেটেড। সারা ওয়ার্ল্ডে আমেরিকা কোনো সময় করেছে, ইউনাইটেড নেশনস কোনো সময় করেছে, চীনের জন্য অনেকে করা যাচ্ছে না, কারণ চীন ভিটো দিয়ে দিচ্ছে। বাকি সারা পৃথিবী একসঙ্গে জানে এরা কারা। আপনি যাকে টেররিস্ট মানে উনাকে কি এইটাও প্রমাণ আছে যে তাকে পাকিস্তান স্টেট হিসাবে স্পন্সর করতেছে ওই টেররিস্টকে? অবশ্যই। দাউদ ইব্রাহিমকে কে প্রোটেক্ট করে রেখেছিল? ওকে, না দাউদ ইব্রাহিম বম্বের প্রথম অ্যাটাকে যে দায়ী, তাকে কে প্রোটেক্ট করে রেখেছিল? এটাও কি আপনাদের জানা নেই? সেইটা আপনি যদি দাউদ ইব্রাহিমের কথা বলেন, জনাব রায়চৌধুরী, আমরা আবার আসবো, তাহলে আপনি শুধু পাকিস্তানকেই যে তাকে পাকিস্তানি যে শুধু তাকে প্রোটেক্ট করেছে সেটা আপনি একভাবে বলতে পারবেন না। এটার সাথে অনেকগুলো ইন্টারন্যাশনাল জিনিস জড়িত, টাকা জড়িত, মাফিয়াগিরি জড়িত, ব্যবসা জড়িত। আপনি পাকিস্তানি স্টেটকে ছবি বারবার বেরিয়েছে
এবং গত 20 বছর ধরে সে যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয়, সেটা পৃথিবীর বাইরের কোনো জায়গা, মঙ্গল গ্রহ। ওকে, আপনি আপনার বলেছেন।